নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভারতবর্ষের দক্ষিণের একটি রাজ্য হলো কেরালা, যাকে পপুলারলি গডস ওন কান্ট্রি বলে ডাকা হয়। ভার্সেটাইল ল্যান্ডস্কেপ অ্যান্ড ব্রেথটেকিং বিউটি অফ নেচার প্রকৃত অর্থেই এই রাজ্যকে ঈশ্বরের নিজের দেশ বানিয়েছে। অসংখ্য ন্যাচারাল ওয়ান্ডার্স এবং ম্যানমেড ওয়ান্ডার্সের টানে প্রত্যেক বছর হাজার হাজার ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট এই রাজ্যে আসেন রাজ্যকে নতুন করে এক্সপ্লোর করতে। যাই হোক, আমাদের সাম্প্রতিক কেরল ভ্রমণের সময় আমরা কেরলের অ্যালেপ্পি বা আলাপুঝাতে 3 দিন স্টে করেছিলাম। আশা করি আপনারা প্রত্যেকেই আমাদের চ্যানেল থেকে প্রকাশিত আলাপুঝা ব্যাকওয়াটার ভ্রমণের ভিডিও ইতিমধ্যেই দেখেছেন। অ্যালেপ্পিতে স্টে করাকালীন আমরা একদিনের জন্য অ্যালেপ্পি থেকে গিয়েছিলাম কুমারাকম বার্ড স্যাংচুয়ারি ভিজিট করতে। সরকারি লঞ্চে করে অ্যালেপ্পি থেকে কুমারাকম যাওয়া আসার দুর্দান্ত অভিজ্ঞতা এবং কুমারাকম বার্ড স্যাংচুয়ারিতে আমাদের কিছুক্ষণের ভ্রমণ নিয়ে আজকের এই নতুন ভিডিও। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। অ্যালেপ্পিতে ভ্রমণকালে আমরা প্রপার অ্যালেপ্পি সিটিতে ছিলাম না। সিটি থেকে বেশ কিছুটা বাইরে কালাভুর অঞ্চলে একটা হোমস্টেতে ছিলাম। এখান থেকে আমরা একটা অটো হায়ার করে প্রথমে গেলাম মুহাম্মা জেটি। আপনি যদি অ্যালেপ্পি থেকে কুমারাকম ভিজিট করতে চান তাহলে ইজিয়েস্ট এবং শর্টেস্ট ওয়ে হচ্ছে মুহাম্মা থেকে সরকারি লঞ্চে চেপে কুমারাকম যাওয়া। কালাভুর থেকে মুহাম্মা জেটি আমাদের অটো ভাড়া নিল 300 টাকা। এটা ডিস্টেন্স হচ্ছে মোটামুটিভাবে প্রায় 9 কিলোমিটার। মুহাম্মা অ্যালেপ্পি শহরের উপকণ্ঠে একটি ছোট্ট গ্রাম, ভেম্বানাদ হ্রদের তীরে অবস্থিত। এখান থেকে সারাদিন কিছুটা সময় অন্তর অন্তর কুমারাকম যাওয়ার লঞ্চ ছাড়ছে। আমরা জেটিতে গিয়েই দেখলাম একটি সরকারি লঞ্চ অলরেডি সেখানে দাঁড়িয়ে আছে। আমরা জিজ্ঞাসা করে জানলাম যে সেটি কুমারাকম যাবে এবং এই লঞ্চটিতে আমরা উঠে পড়লাম। আমরা ওঠার মিনিট 5-7 মধ্যেই লঞ্চ ছেড়ে দিল এবং ভেম্বানাদ হ্রদের বুকে আমরা ভেসে পড়লাম। মুহাম্মা থেকে কুমারাকম এই রিজিয়নটা হলো ভেম্বানাদ লেকের ওয়াইডেস্ট পার্ট, অর্থাৎ সবচেয়ে চওড়া অঞ্চল। এর ডিস্টেন্স হলো 8 কিলোমিটার এবং লঞ্চে চেপে মুহাম্মা থেকে কুমারাকম যেতে সময় লাগে এক্স্যাক্টলি 45 মিনিট। আরও একটা তথ্য, সেটা হলো লঞ্চ ফেয়ার। মুহাম্মা থেকে কুমারাকম যাওয়ার লঞ্চ ফেয়ার হলো একজন অ্যাডাল্ট পার্সনের জন্য 16 টাকা, অর্থাৎ 16 রুপিজ। ক্যান ইউ ইমাজিন হাউ চিপ ইট ইজ ইন দ্য প্রেজেন্ট ডেজ? আর 10 বছরের নিচের শিশুদের জন্য কোনো ভাড়াই লাগে না। এখানকার লঞ্চে চেপে আমার একটি নতুন অভিজ্ঞতা হলো। এই রুটের প্রত্যেকটি লঞ্চের ডেকে আছে কাঁচের প্যানেল দিয়ে ঢাকা একটি সুন্দর বুক সেলফ, যেখানে লিটারেচার, ক্লাসিক্স, ফোকটেলস ইত্যাদি বিভিন্ন রকমের ছোটদের এবং বড়দের জন্য অসংখ্য বই রাখা আছে। আমার মেয়ে তিতলি বুক সেলফ থেকে নিজের পছন্দ মতো একটি বই তুলে নিয়ে পড়তে পড়তেই গোটা রাস্তাটা চলে গেল। প্রায় 35 মিনিট ভেম্বানাদ লেকের ওপর দিয়ে ভেসে যাবার পরে আমাদের লঞ্চ ঢুকে পড়ল একটা ন্যারো ব্যাকওয়াটার চ্যানেলের মধ্যে। এই ওয়াটার চ্যানেলটা প্রায় পুরোটাই ওয়াটার হায়াসিন্থ বা কচুরিপানার ঘন স্তরে আবৃত। কিন্তু মজার কথা হলো, এর জন্য লঞ্চের চলাচলের পথে কোনো বাধার সৃষ্টি হচ্ছে না। লঞ্চ অনায়াসেই এই কচুরিপানার স্তরকে ঠেলে সামনে এগিয়ে চলেছে। শুধুমাত্র ইঞ্জিনের শব্দটাই আগের থেকে সামান্য বেড়ে গেছে, এই যা। আমাদের চলার পথের দুপাশে এখন ছোট ছোট গ্রাম এসে পড়েছে, আর সামান্য একটু পরেই আমরা নেমে পড়ব কুমারাকম বোট জেটিতে। কুমারাকম জেটিতে লঞ্চ থেকে নামার পরেই আমরা উঠে এলাম জেটির ঠিক পাশ দিয়েই চলে যাওয়া মেন রোডের ওপর। রাস্তার উল্টো দিকে দাঁড়িয়েছিল বেশ কয়েকটি অটো। সেখান থেকে আমরা একটা অটো রিজার্ভ করে চলে এলাম কুমারাকম বার্ড স্যাংচুয়ারির মেন গেটে।
বোট জেটি থেকে কুমারাকম বার্ড স্যাংচুয়ারি আসতে আমাদের অটো ভাড়া নিল 80 টাকা। মেন গেট দিয়ে কিছুটা সামনে যাবার পরেই দেখতে পেলাম টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের সামনেটা লম্বা লম্বা বাঁশ দিয়ে ডেকোরেট করা আছে, খুব সুন্দর দেখতে। বার্ড স্যাংচুয়ারিতে প্রবেশ করার টিকিট পার হেড 100 টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, এই কুমারাকম জায়গাটি প্রকৃতপক্ষে একটি বর্ধিষ্ণু গ্রাম, যেটি কেরালা রাজ্যের কোট্টায়াম ডিস্ট্রিক্টে অবস্থিত এবং কোট্টায়াম ডিস্ট্রিক্ট টাউন থেকে 14 কিলোমিটার দূরে। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা এখন এগিয়ে চলেছি বার্ড স্যাংচুয়ারির মেন এন্ট্রান্স পয়েন্টের দিকে। কুমারাকম বার্ড স্যাংচুয়ারি কুমারাকম ভিলেজের উত্তর পাড়ে এবং ভেম্বানাদ লেকের তীরে অবস্থিত। বার্ড স্যাংচুয়ারি ট্রেকিং করার এন্ট্রি পয়েন্ট দিয়ে আমরা ভেতরে ঢুকে পড়লাম। দুপাশে ঘন অরণ্যের মাঝখান দিয়ে চলে গেছে সরু রাস্তা। এই রাস্তা ধরেই আমাদের এগিয়ে যেতে হবে জঙ্গলের মধ্যে দিয়ে। যত এগোতে থাকলাম বুঝতে পারলাম এই বার্ড স্যাংচুয়ারি অত্যন্ত ঘন অরণ্য। কিছু কিছু জায়গায় রাস্তার উপরে সূর্যের আলো তো ভালোভাবে পৌঁছচ্ছেই না। আমি এগিয়ে চলেছি এখন কুমারাকম বার্ড স্যাংচুয়ারির মধ্যে দিয়ে। আমি এখানে যে সময় এসছি প্র্যাকটিক্যালি এই সময়ে খুব একটা পাখি দেখা যায় না। যে কোনো পাখিরালয়ে বা অরণ্য অঞ্চলে পাখি দেখার আদর্শ সময় হচ্ছে ভোরবেলা বা আর্লি মর্নিং অথবা বিকেলবেলার দিকে। কিন্তু আমি এখানে যেহেতু অ্যালেপি থেকে এসেছি, সেহেতু এমন একটা সময় পৌঁছেছি যেখানে পাখি দেখার সম্ভাবনা খুবই কম। বেশ গরম। কাউন্টার থেকে টিকিট কাটার সময়েই কাউন্টারের স্টাফ আমাদের জানিয়েছিলেন যে আমরা যে সময়ে স্যাংচুয়ারিতে এসেছি, অর্থাৎ 11টা থেকে 11:30টার ভেতর, এই সময়ের মধ্যে পাখি দেখার সম্ভাবনা খুবই কম। অ্যাকচুয়ালি যে কোনো বার্ড স্যাংচুয়ারি বা ফরেস্ট এরিয়াতে পাখি দেখার আদর্শ সময় হলো আর্লি মর্নিং অথবা বিফোর সানসেট। কিন্তু আমরা যেহেতু অ্যালেপি থেকে এখানে এসেছি এবং আবার অ্যালেপিতে ব্যাক করে যাব, সেহেতু আমাদের পক্ষে সম্ভব ছিল না আর্লি মর্নিং অথবা বিকেলবেলার দিকে আসা। আপনারা যদি এখানে প্রকৃত অর্থেই পাখি দেখতে চান তাহলে কুমারাকমে স্টে করতে হবে। এখানে গভর্নমেন্ট রিসর্ট আছে, প্রাইভেট রিসর্ট এবং হোমস্টে আছে। যে কোনো জায়গায় স্টে করে বার্ড স্যাংচুয়ারি ভিজিট করলে নিশ্চিতভাবেই আপনারা প্রচুর পাখি দেখতে পাবেন। তবে জঙ্গলের মধ্যে দিয়ে অনেকটা পথ ট্রেক করার সময় আমরা বেশ কিছু পাখিকে এপাশ ওপাশ উড়ে যেতে দেখেছি। পাখির ডাক তো নিরবচ্ছিন্নভাবে শুনেছি, কিন্তু বিশেষ কোনো পাখিকে আইডেন্টিফাই করা বা তার ছবি তোলার সুযোগ আমরা পাইনি। এই বার্ড স্যাংচুয়ারি যেহেতু ভেম্বানাদ লেকের তীরে অবস্থিত, সেই কারণে অনেক ব্যাকওয়াটার চ্যানেল ভেম্বানাদ লেক থেকে বার্ড স্যাংচুয়ারির ভেতরে প্রবেশ করেছে। কিছু চ্যানেলের মধ্যে আমরা ছোট ছোট হাউস বোট চলতেও দেখেছি, আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পেয়েছেন। আপনারা যদি সেই সব হাউস বোটের মধ্যে থাকার পরিকল্পনা করেন অরণ্যের ভিতরে, তাহলে সেটা কিন্তু একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স হবে। এই বার্ড স্যাংচুয়ারি 14 একর জায়গা জুড়ে বিস্তৃত। এর একটা ইতিহাস আছে। এই স্যাংচুয়ারি প্রকৃতপক্ষে ডেভেলপ করেছিলেন একজন ইংলিশম্যান, যার নাম জর্জ আলফ্রেড বেকার, এবং তার নাম অনুসারে এই স্যাংচুয়ারির নাম ছিল বেকারস এস্টেট। বর্তমানে কেরালা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন এই স্যাংচুয়ারির মেইনটেনেন্স এবং ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন। এই বার্ড স্যাংচুয়ারিতে অসংখ্য লোকাল এবং মাইগ্রেটরি বার্ডস দেখতে পাওয়া যায়। লোকাল বার্ডসের মধ্যে ওয়াটারফাউল, কোয়েল, আউল,
ইগ্রেট, হেরন, কর্মোরেন্ট, মুরহেন, ডার্টার প্রচুর পরিমাণে এখানে পাওয়া যায়। আর পরিযায়ী পাখিদের মধ্যে গাল, টিল, টার্ন, ফ্লাইক্যাচার যথেষ্ট পরিমাণে এই অরণ্যে পাওয়া যায়। মাইগ্রেটরি বার্ডসরা বেশিরভাগই আসে হিমালয়ান রিজিয়ান থেকে অথবা সুদূর সাইবেরিয়া থেকে। অরণ্যের পথে হাঁটার সময় এই রকম কত যে ফুল মারিয়ে গেলাম তার কোনো ইয়ত্তা নেই। বার্ড স্যাংচুয়ারির শেষ পয়েন্ট পর্যন্ত আমরা যাইনি। প্রায় 1.5 ঘন্টা অরণ্যের পথে হাঁটার পরে আমরা আবার ফেরার পথ ধরেছিলাম। অ্যাকচুয়ালি ভীষণ গরম আর হিউমিড ওয়েদারের জন্য, আর তার সাথে আমার মেয়ে তিতলি ও অনেকটা হাঁটার পরে ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছিল, তার সাথে কষ্টও হচ্ছিল। মাঝে মাঝে গাছের ডালে বা যেখানে সুযোগ আছে বসে পড়ছিল। সেই কারণে আমরা আর শেষ পয়েন্ট পর্যন্ত না গিয়ে পুনরায় ফেরার পথ ধরেছি। আমরা আবার স্যাংচুয়ারির এন্ট্রি পয়েন্টে ফিরে এসেছি এবং এখান থেকে মেন গেটে যাওয়ার পর পুনরায় একটা অটো হায়ার করে কুমারাকম বোট জেটিতে ফিরে গেলাম। কুমারাকম বোট জেটিতে পৌঁছানোর পরেই আমরা দেখতে পেলাম একটা লঞ্চ অলরেডি দাঁড়িয়ে আছে। এই লঞ্চটা মোহাম্মা থেকে কুমারাকম এসেছে এবং আবার মোহাম্মাতে ব্যাক করবে। আমরা এই লঞ্চটাতেই উঠে পড়ব। একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই, ভিডিওটা লক্ষ্য করে দেখুন। লঞ্চটা এই ন্যারো ব্যাকওয়াটার চ্যানেলের মধ্যে কিভাবে উল্টো দিকে ঘুরছে। এটা অনেকটা খুব সরু গলির মধ্যে কোনো 4 হুইলার ঘোরানোর মতো। আপনি একটা সরু গলির মধ্যে ঢুকেছেন গাড়ি নিয়ে এবং তারপর গাড়িটাকে খুব ধীরে ধীরে সামনে পেছনে করে উল্টো দিকে মুখটা ঘোরাতে হচ্ছে। ব্যাপারটা এখানে এক্স্যাক্টলি সেরকম। লঞ্চের দৈর্ঘ্যের সঙ্গে বিচার করলে ব্যাকওয়াটার চ্যানেল যথেষ্ট ন্যারো, তার উপর আবার কচুরিপানায় ভর্তি। লঞ্চটা পেছন দিক দিয়ে হাই ফোর্স ওয়াটার জেট দিয়ে কচুরিপানার স্তরটাকে মাঝে মাঝে সরিয়ে দিচ্ছে এবং ধীরে ধীরে সামনে পেছনে করে তার মুখটা উল্টো দিকে ঘোরাচ্ছে। বেশ মজার ব্যাপার লাগলো আমাদের। লঞ্চটা ঘুরে যাবার পরে এখন ধীরে ধীরে পেছন দিকে মুভ করছে এবং জেটির গায়ে আস্তে আস্তে লাগছে, আর মাঝে মাঝেই ওয়াটার জেট দিয়ে কচুরিপানার স্তরটাকে সরিয়ে দিচ্ছে।
আমরা লঞ্চে উঠে পড়েছি এবং এখন ফিরে চলেছি কুমারাকম থেকে মোহাম্মার দিকে। ন্যারো ওয়াটার চ্যানেলের দুপাশে এভারগ্রিন ভিলেজ, অত্যন্ত সুন্দর, জলের রঙও এখানে সবুজ, তাছাড়া পাখির ডাক তো মুহুর্মুহু শোনা যাচ্ছে। ব্যাকওয়াটার চ্যানেলটা শেষ হয়ে যাবার পর আমরা উঠে পড়লাম ভেম্বানাদ লেকে। ভেম্বানাদ লেকে ওঠার সঙ্গে সঙ্গেই আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পাখি। এখানে একটা কথা না বললেই নয়, বার্ড স্যাংচুয়ারিতে সবাই বেড়াতে আসে পাখি দেখার জন্যই, আমরাও এসেছিলাম, কিন্তু উল্টোপাল্টা সময়ের জন্য, যদিও সেটা আমাদের অনিচ্ছাকৃত, আমরা ওখানে বিশেষ পাখি স্পট করতে পারিনি। কিন্তু ফেরার পথে আমরা ভেম্বানাদ লেকে ফরচুনেটলি প্রচুর পাখি দেখলাম, প্রচুর মানে কয়েক হাজার পাখি দেখলাম, যারা লেকের ওপর দিয়ে উঠছে বা লেকের জলে বসে আছে। আমরা কুমারাকম আসার সময়ও দেখেছিলাম, কিন্তু ফেরার পথে আরও বেশি দেখলাম। আমাদের স্যাংচুয়ারিতে পাখি না দেখার হতাশা এখানে অনেকটাই মিটে গেল। লঞ্চ থেকে আমরা খুব মজা করে প্রচুর পাখির ছবি তুললাম। এই সমস্ত পাখির ঝাঁকেদের মধ্যে লোকাল বার্ডসও যেমন আছে, তেমনি অনেক পরিযায়ী পাখিও আছে। ভেম্বানাদ লেক হলো ইন্ডিয়ার লার্জেস্ট লেক এবং অবশ্যই কেরালা রাজ্যের বৃহত্তম লেক। প্রায় 230 স্কোয়ার কিলোমিটার এরিয়া কভার করে এই লেক এবং এর ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে 97 কিলোমিটার। আর আমি আগেই আপনাদেরকে জানিয়েছি, মোহাম্মা কুমারাকম স্ট্রেচ হলো ভেম্বানাদ লেকের ওয়াইডেস্ট পার্ট, যেটা প্রায় 8 কিলোমিটার চওড়া। ভেম্বানাদ লেকের সৌন্দর্য এক এক জায়গায় এক এক রকম। কেরালা রাজ্যের 3টে ডিস্ট্রিক্টের ওপর দিয়ে এই ভেম্বানাদ লেক প্রসারিত। আপনারা যারা আমাদের চ্যানেল থেকে প্রকাশিত আলাপুঝা ব্যাকওয়াটার ভ্রমণের ভিডিও দেখেছেন, সেখানেও নিশ্চয়ই ভেম্বানাদ লেকের আরেক সৌন্দর্য দেখেছেন এবং সেই ভিডিওতে আমরা এই লেক সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরেছি। তিতলি নিজের মতো করে লঞ্চে খেলে বেড়াচ্ছে। লঞ্চে যাত্রী তো একেবারেই নেই, পুরো ফাঁকা লঞ্চ। ও একবার সামনে যাচ্ছে, পেছনে যাচ্ছে, ফাঁকা বেঞ্চগুলোতে নিজের মতো করে বসছে, আবার গান গাইছে। খুব ফুর্তি হয়েছে। আর বাচ্চাদের যেটা হয় আর কি, ভিড় না থাকলে ফাঁকা জায়গা পেলে আরও বেশি মজা পায়। লঞ্চে বেশ কিছু বাইক আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি মোহাম্মা এবং কুমারাকম এই গ্রামগুলোর যারা লোকাল অধিবাসী, তারা কিন্তু এই দুটো আইল্যান্ডের মধ্যে এইভাবে সরকারি লঞ্চেই যাতায়াত করেন। এটাই তাদের কাছে সবচেয়ে বেশি সুবিধা। বাই রোড যদি তারা আসতে চান তাহলে অনেকটা ঘুরে আসতে হবে এবং সেক্ষেত্রে সময় অনেকটা বেশি লেগে যায়। দুদিক থেকেই, অর্থাৎ কুমারাকম অথবা মোহাম্মা থেকে তারা যখন এদিক ওদিক যাতায়াত করছেন নিজেদের কাজের জন্য, বাইকগুলোকে লঞ্চে চাপিয়ে নিয়েছেন এবং তারপর
উল্টো দিকে এসে আবার বাইক নামিয়ে তারা নিজেদের কাজে চলে যাচ্ছেন। লঞ্চে যাতায়াত করার জন্য তাদের সময়টাও অনেকটা বেঁচে যায়। আমরা চলে এসেছি মুহাম্মার খুব কাছাকাছি। সামনেই দেখুন দেখা যাচ্ছে মুহাম্মা ভিলেজের বাড়িঘরদোর, গাছপালা, আর জলের উপর কি সুন্দর সবুজ প্রতিচ্ছবি পড়েছে। অসাধারণ দেখতে লাগছে চারপাশ। লঞ্চের চলার পথে লেকের জলের উপরে ছোট ছোট ঢেউগুলো কেমন দূর থেকে দূরে মিলিয়ে যাচ্ছে। আমরা পৌঁছে গেলাম মুহাম্মা ভিলেজে। আমাদের লঞ্চ এবার ধীরে ধীরে মুহাম্মা জেটিতে দাঁড়াচ্ছে। এখন ঘড়িতে বাজে বিকেল 3:30। আমাদের আজকের এই ভ্রমণ অ্যালেপ্পি থেকে মুহাম্মা হয়ে কুমারাকম পৌঁছানো এবং তারপর কুমারাকম বার্ড স্যাংচুয়ারিতে বেশ কিছুক্ষণ ঘোরাফেরা এবং তারপর পুনরায় কুমারাকম থেকে লঞ্চে চেপে মুহাম্মা ফিরে আসা। এই কমপ্লিট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের যে সমস্ত ফলোয়ার্সরা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।